মেলাতে গিয়ে এমনটি হবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম একরকম, হয়েছে অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেকেই অনেকভাবে মেলা উপভোগ করেছেন, কিন্তু এরকম করে কি কখনো মেলা উপভোগ করেছেন? আমাকে কমেন্টে জানাবেন। আর দেখুন সম্পূর্ণ ভিডিওটি। কি চিন্তা করছিলাম, কি হয়েছিল, না দেখলে মিস করবেন। এই মেলাটা ছিল পয়লা বৈশাখের মেলা, শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। ইংরেজি সালের প্রথম দিনটা আমরা একভাবে উপভোগ করি, আর বাংলা সালের প্রথম দিন কিন্তু আমরা অন্যভাবে উপভোগ করি। বাংলা সালের প্রথম দিন আসলে আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়, যেটা কিন্তু ইংরেজি মাসের প্রথম দিন আসলে সেই অনুভূতিটা তৈরি হয়নি। ঠিক সকাল 9টায় আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মেলাতে গিয়েছিলাম। বড় ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবে, ও যায়নি। মেজমের পরীক্ষা চলছিল, ও যায়নি। আর ছোট ছেলেকে নিয়ে যায়নি, সে ওর ভাই বোনের কাছে ছিল। যেহেতু এখন হামের একটা লক্ষণ আছে, তাই আর ওখানে নিয়ে যায়নি। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে গিয়েছিলাম। মেলার মধ্যে গেট দিয়ে ঢুকতেই যখন আমি পা ফেললাম, তখন আমার কাছে অনুভব করতে লাগলাম আমার বাংলাকে, আমার বাংলা ভাষাকে, আমার সংস্কৃতিকে। আমার ভিতরে এতটা ফিল আসছে যা ভাষায় প্রকাশ করার মতো না। একটা পাশে বিভিন্ন নাচ গানের ব্যবস্থা ছিল, এত সুন্দর করে তৈরি করেছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আমি এরকম করে আশাই করিনি, কিন্তু আমার আশার চাইতে আরো অনেক সুন্দর করে করা হয়েছে। আমি দেখে তো পুরো অবাক, নিজের কাছে খুবই ভালো লেগেছে। বিশাল বড় একটা মাঠ ছিল, চতুর্পাশে স্টলগুলো এত সুন্দর করে করেছে। আর এই মাঠে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়নি যে আমি কোনো মেলায় এসেছি। ডান দিকের বাতাস বাম দিকে যাচ্ছে, বাম দিকের বাতাস ডান দিকে যাচ্ছে, আমার শাড়ির আঁচলটা উড়াচ্ছে। মনে হচ্ছে অনেকদিন আমি অক্সিজেন নিতে পারিনি। এত সুন্দর বাতাস। আর গিয়েছিলাম সকাল 9টায়, ওই সময় কিন্তু অত মানুষের আগমন এখনো হয়নি, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তেছিল। তবে এটা যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে, এখানে সিভিল কোনো পার্সন অ্যালাউ নিষেধ, যারা ডিফেন্স পার্সন তারাই ওখানে যেতে পারে। এই জন্য মানুষের দলটা একটু কমই থাকে। তারপর আমি আপনাদেরকে একটা টিপস দিব, আপনারা যে কোনো মেলাতে যখন যাবেন সবসময় চিন্তা করবেন একটু আর্লি যাওয়ার। তখন দেখবেন আপনার কাছে খারাপ লাগবে না, পানির পিপাসা লাগবে না, নিজের মনটা অনেক ভালো থাকবে। যতই বেলা বাড়তে থাকবে, মানুষের ভিড় চলে আসবে, তখন নিজের কাছে অস্থিরতা তৈরি হবে। আর এরকম একটা পরিবেশে মেলা উপভোগ করা, মেলাতে যাওয়া, সেটা তো মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ তৈরি হয়। এখানে বাচ্চাদের খেলনার স্টল ছিল, অন্যদিকে ছিল ফুলের কিছু টব, আর এখানে ছিল বিভিন্ন পিঠা। পিঠাগুলো দেখে আমার দাদির কথা মনে পড়ে গেল। এখানে ছিল বিভিন্ন ফুডিং এর আইটেম। এই পাশটাতে ছিল তাল পাকা, তাল পাতা দিয়ে যে পাখা তৈরি করা হয়, দেখেই তো আমার মনে পড়ে গেল ছোটবেলা দাদি উঠোনের ভিতরে চাঁদের আলোতে তাল পাতার পাখা দিয়ে বাতাস করতে আর গল্প শোনাতো। এই মেলাতে না গেলে আমি এসব উপলব্ধি করতে পারতাম না। এখানে ছিল বিভিন্ন চুড়ি, বিভিন্ন কানের দুল, গলার। এখানে ছিল এই খোলা বাতাসে, কি ভাবা যায় চটপটি ফুচকাই খোলা বাতাসে খাওয়ার। এখানে ছিল আরো কিছু ফিটার আইটেম। এখানে আরেকটা টলে যখন আমি বাঁশি দেখলাম, তখন মনে হলো আমার মনের ভিতরে বাঁশির বাজনা শুরু হয়ে গেছে। সেই রাখালিয়ার বাঁশির সুর এখন আর শুনতেই পাইনি। এখানে ছিল বিভিন্ন জুসের আইটেম, আর এখানে ছিল কেকের আইটেম। এত সুন্দর করে কেক সাজিয়েছে, শুভ নববর্ষ 1433। এখানে ছিল কিছু ফিটার আইটেম। ফিটার আইটেমটা সবচেয়ে বেশি ছিল, এটা ছিল ডাবের ফুটিং।
সেই রেশমি চুড়ি, সেই লাল নীল বাহারি কালারের চুড়ি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলা যখন ছিলাম তখন এই চুড়িগুলা নিয়ে এনে দিত, পরতাম, খুবই ভালো লাগতো। দীর্ঘ অনেক অনেক বছর পরে আমি আবার উপলব্ধি করতে লাগলাম। এখানে ছিল মাটির বিভিন্ন হাঁড়ি পাতিল, বিভিন্ন ফুলের টব, এত সুন্দর করে আলপনা করা হয়েছে দেখে আমি পুরা অবাক। এই স্টলটাতে ছিল শরবত। এখানে একটা শরবত আমি খেয়েছিলাম, পাহাড়ি তেঁতুলের শরবত। আমার কাছে মনে হচ্ছে চায়ের চেয়ে বেশি ইনস্ট্যান্ট মানসিক মানসিক প্রশান্তি দিবে। এটা ছিল মাটির একটা প্লেট। এখানে আবার ছিল বাচ্চাদের জন্য বা যারা বয়স্ক বা ইয়াং সবাই খেতে পারবে বিভিন্ন ফলের জুস। ফলের জুসগুলো তো সুন্দর করে তৈরি করেছে আইসক্রিম দিয়ে, খেলেই পুরা কলিজা ঠান্ডা। আমি মাঠের ভিতরে ঘুরতে লাগলাম। আমার কাছে মনে হচ্ছে আমি এই খোলামেলা পরিবেশটাতে এসে অন্যরকম একটা শান্তি পাচ্ছি। বুকের ভিতরে আমি নিঃশ্বাস নিতে পারছি, পিওর একটা অক্সিজেন আমি নিতে পারছি নিঃশ্বাসে। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন হাঁটতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, জোরে তো আর গান বলা যাবে না। বৈশাখের বিকেল বেলায় তুমি আমি আকাশতলায়। এটা কিন্তু বকুলতলা না, এটা কিন্তু আকাশতলা, তাই বকুলতলা বলা যাবে না। এখানে আবার ছিল দোলনা, দোলনাকে তো মিস করা যাবে না, তাই দোলনার ভিতরে এখানে দোল খেয়ে নিলাম। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি। মনের ভিতরে আবার সে গানটাও চলে আসছে, তাই আপনাদেরকে গেয়ে আমি শোনালাম। আর রিক্সা দেখে তো মনের ভিতরে আমার অন্যরকম একটা আনন্দ চলে আসছে। এই রিক্সা কিন্তু এখনো আছে, হয়তোবা আধুনিকতার ছোঁয়ায় যানবাহনের চেঞ্জ আসছে, কিন্তু রিক্সা কিন্তু গ্রাম বাংলায় এখনো আছে, তবে আছে কম। এই রিক্সাটা দেখে তো আমার মনের ভিতরে আরো বেশি দোল খাচ্ছে। আমি শাড়ির আঁচলে বাতাসে সব উড়াচ্ছিলাম। সর্বশেষ সব কিছু উপলব্ধি করে আপনারা নিশ্চয় আমার সঙ্গে আছেন, কেউ যাবেন না, আশা করি কেউ আপনারা যাননি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।